দেখো বন্ধুরা, এত সুন্দর কালার আর টক মিষ্টি ঝাল ঝাল আচারের রেসিপি পেতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। নমস্কার সবাইকে, আজকে থাকছে অনেক টেস্টি টক মিষ্টি ঝাল জলপাই দিয়ে একটি আচারের রেসিপি। আর এই আচারের টেস্ট এতটাই হবে যে একটু বেশি করেই বানাতে হবে। তো আমি এখানে 2 কেজির মতো জলপাই এভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে যেন কোনো জল না থাকে সেজন্য চালুনিতে বসিয়ে রেখেছি, যাতে করে পুরোপুরিভাবে জল ঝরে যায়। আর এখানে 1 বাটি কাঁচামরিচ টুকরো করে কেটে নিয়েছি, 1 বাটি রসুন ছিলে নিয়েছি, একটু খোসা থাকলে কোনো সমস্যা নেই। এখন চুলায় চলে যাব। কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়েছি। রসুনগুলো হালকা বাদামি করে ভেজে নেব, এতে করে রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। রসুনগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এমন কালার চলে এলে নামিয়ে নেব। এর চেয়ে বেশি ভাজা করলে পোড়া পোড়া হয়ে যাবে। এখন এই তেলেই চেরা কাঁচামরিচগুলো ভেজে নেব। একটু ভেজে নিলে ভালো হবে, ফ্লেভারটাও ভালো আসবে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এই তেলেই জলপাইগুলো ফোড়নে দিয়ে দিব। ফোড়নে দেব 1 টেবিল চামচ মৌরি, মৌরি একটু বেশিই দেব। সাদা জিরা 1 চা চামচ, আর মেথি দেব 1/2 চামচ। 4-5টার মতো শুকনো মরিচ, 2-3টার মতো তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। ফোড়ন হালকা ভাজা হলে আস্তে আস্তে জলপাইগুলো দিয়ে দিব। এখন এতে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আচারের লবণ বেশি হলে ভালো লাগবে না, আবার কম হলেও ভালো লাগবে না, তাই বুঝে শুনে দিতে হবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচ লোতে রেখে ঢাকনা খুলে আমি বারবার নাড়াচাড়া করে দিয়েছি। এতে করে জলপাইগুলো কষানো হয়ে গেছে আর ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 700 গ্রাম চিনি, কারণ আমি আচারটা একটু টক ঝাল রাখবো। তোমরা টক আচার পছন্দ না করলে আরও চিনি দিয়ে দেবে। চিনি দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব। ঢাকনা খুলে চিনি গলে এলে 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নেব। আচারগুলো জল টেনে একটু আঠালো হয়ে আসলে ভেজে রাখার রসুন আর মরিচগুলো দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। আচারগুলো নাড়াচাড়া করতে করতে তেজপাতাগুলো তুলে ফেলে দেব। আর আচারগুলো লো আঁচে রেখে একটা ভাজা মশলা রেডি করে নেব। ভাজা মশলা তৈরি করার জন্য এখানে আমি 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ সাদা জিরা, 1 টেবিল চামচ গোটা ধনিয়া, 1 টেবিল চামচ নিয়েছি রাঁধুনি সস। এখন সব কিছু একটু ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে আধা ভাঙ্গা করে নেব, মিহি গুঁড়া করব না। আচারগুলো নামিয়ে নেবার আগে দিয়ে দেব সামান্য একটু হিং আর ভাজা মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তোমরা আচার সংরক্ষণ করার জন্য 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দেবে। আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল অনেক টেস্টি একটি আচারের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।